আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো, এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন, কথা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ। সেই জন্য এই দেশটা আমাদের দেশ। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরও লড়ব। শেষ কথা বলে চলে যাই, আরও লড়ব এই কারণে বললাম যে আজকের দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে, আমরা সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে। এখন এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে যাদের চাকরি দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে? চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ টেস্ট চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে। তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখনও সচিবালয়ে বসা আছে। এটা কিন্তু সন্দেহর অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অযথা কতক্ষণ সময় নষ্ট করলাম আপনাদের, এই জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।